হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম, আর এখন মোটামুটি ওই 6:30 থেকে 7:45 মতন বাজছে। আর সকালবেলা উঠে তোমরা দেখতেই পাচ্ছ যে সামনের দিকে তালাটা খুলে দিলাম। আর তারপর এখন সকালের যে বাসি কাজ থাকে, যেমন সামনে জল ঝাঁটা দেওয়া, তো সেগুলো সব করে নেব। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে, তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর বেশ কয়েকদিন ধরে বন্ধুরা ভিডিওটা আমি ঠিক মতন রেগুলার বেসিসে তোমাদেরকে দিতে পারছি না, তো টাইমেরও অভাব আছে। আর তার সঙ্গে বন্ধুরা ওয়েদারটা যেহেতু চেঞ্জ হচ্ছে, তাই শরীর খারাপ লেগেই থাকছে বাড়িতে কারো না কারো। তো মেয়ের শরীর খারাপ হয়েছিল 2 দিন আগে, তার সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের, আর আমারও গত 2 দিন ধরে গলাটা ভীষণই খারাপ। কারণ কি তোমরা জানো, আগের ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে আমার মামার বাড়ি থেকে আমার সব ফ্যামিলির অনেকজন এসেছিলো, তাদেরকে নিয়ে আমি মা তারার মন্দিরে গেছিলাম তারাপীঠ ঘুরতে। তো ওই জন্য বন্ধুরা হাওয়াই গেছি, তো ওই জন্য ঠান্ডা লেগে গেছে হয়তো, ওই জন্য গলাটা অবস্থা একদমই খারাপ, মানে গলা থেকে আওয়াজ বেরাচ্ছেই না বলতে পারো। তো ওই জন্য ভিডিও শ্যুট করে রাখার পর 2 দিন আমি গ্যাপ দিয়ে দিয়েছি, আর আজকে ফাইনালি তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করছি। আর গলাটা যেহেতু বন্ধুরা খুবই ধরে আছে, গলা ব্যথা করছে, তো ওই জন্য আজকে আর দুধ চা করলাম না, আদা থেতো করে লাল চা করলাম, তোমরা দেখতেই পেলে। আর এরই মধ্যে দেখো মেয়েকেও ডেকে দিয়েছি, যেহেতু মেয়ের টিউশন মাস্টার আসবে, তো ওকে প্রথমে রেডি করে দিতে হবে। তো দেখো আমি ওর চুলটা ভালো করে এখন আঁচড়ে দিচ্ছি, আর তারপর ওকে ব্রেকফাস্ট দিয়ে ওকে টিউশনে বসিয়ে দেবো। আর তারপর বন্ধুরা আমার রান্নাবান্নার কাজ শুরু করব, কারণ কি আজকে যেহেতু আমাদের শোরুম আছে, তো রান্নাবান্না সবই আমাকে কমপ্লিট করতে হবে। তো তোমরা সঙ্গে থেকো, তাহলেই বুঝতে পারবে। আর ফাইনালি বন্ধুরা দেখো এখন রান্নাঘরে ঢুকে পড়েছি, আর আজকে করব সয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি। তো দেখো প্রথমে আমি সয়াবিনের প্যাকেটটা কেটে নিলাম, আর হালকা উষুম গরম জল করেছিলাম, তো সেই জলে ভিজিয়ে রেখে দিলাম। আর দেখো এদিকে সবজিও আমি এখন বার করে নিয়েছি ফ্রিজ থেকে, তো ভেন্ডি পটল অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ। তো ফাইনালি দেখো আমি ভেন্ডিও কেটে নিয়েছি, তো আজকে ভেন্ডি ভাজা হবে। তো দেখো তেলের মধ্যে এখন ভেন্ডিগুলোকে ছেড়ে দিলাম, আর ছেড়ে দেওয়ার পর একটু লবণ হলুদ দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে লো করে এখন ঢাকা দিয়ে দেবো। আর যতক্ষণে এই ভেন্ডিটা ভাজা হবে, তো ততক্ষণে আমি পটল আলু এই সমস্ত কিছু কেটে নেব, কারণ কি সবজিগুলো কাটতে এখনও বাকি আছে। আর মোটামুটি 5 মিনিট পর দেখো ঢাকনাটা খুলে আবার এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম। তো ভেন্ডি ভাজা বন্ধুরা আমি এরকমভাবেই করি, আর আজকে যেহেতু আমি সমস্ত কিছু নিরামিষই রান্না করছি, তাই আজকে আর পেঁয়াজ দিয়ে ভেন্ডিটা ভাজা করে নিই। আর এদিকে পটল আলু মশলা সয়াবিন সমস্ত কিছু দেখো আমি রেডি করে ফেলেছি এখন। আর এদিকে ভেন্ডিটাও তুলে নিয়েছি, ভেন্ডিটা যেহেতু ভাজা হয়ে গেছিলো। আর দেখো এখন তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর পটল আর আলুটাকে আমি আগে থেকেই বন্ধুরা হালকা ফ্রাই করে নিয়েছিলাম। আর দেখো মশলাটা একটু কষে এলে এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম টমেটো, আর টমেটোর সঙ্গে মশলাটাকে আরও ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে। আর মশলাটা এখন ভালোভাবে কষে এলে এর মধ্যে আমি এখন সয়াবিন পটল আলু সমস্ত কিছু অ্যাড করে দিলাম, আর অ্যাড করে নিয়ে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ, আর লবণ দেওয়ার পর মোটামুটি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেবো। আর জলটা বন্ধুরা আমি একটু হালকা উষুম গরম করে নিয়েছি, আর দেখো এখন অ্যাড করে দিলাম। আর জলের পরিমাণটা বন্ধুরা একটু বুঝে শুনে দিতে হবে। আর তারপর দেখো গ্যাসের ফ্লেমটাকে লো করে আবার এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর বন্ধুরা আজকে যেহেতু গলাটা একদমই ভালো নেই, তাই একটু টক খেতে ইচ্ছে করছিল। আর দেখো আমি এখন বড়ি আলু বেগুন টমেটো দিয়ে একটা টক করে নেব। আর এই বড়িগুলো হচ্ছে আমার মামার বাড়ির বড়ি, মানে দিদারা এসেছিলো, তো বড়ি নিয়ে এসেছিলো। এই বড়িগুলো আমার মামি বানায়, হাতে বানায়, মানে নিজের হাতেই তৈরি করে আর কি বাড়িতে। তো সেই বড়িগুলোকে প্রথমে হালকা একটু তেলে লাল করে ফ্রাই করে নিলাম, আর তারপর দেখো আলু বেগুন কেটে রেখেছিলাম, তো সেটাকেও ওই একই তেলে একটু লাল করে ফ্রাই করে নেব। আর তারপর তেলের মধ্যে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি। আর এটাকে বেশ কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, তাতে কি হবে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর যতক্ষণ না টমেটোটা একটু পুরোপুরিভাবে গলে যায় ততক্ষণ দেখো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর তারপর দেখো ভেজে রাখা বড়ি আলু বেগুন সমস্ত কিছু আমি অ্যাড করে দিলাম। আর টমেটোর সঙ্গে সমস্ত সবজি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এর মধ্যে এখন হলুদ অ্যাড করে দিলাম, আর সামান্য পরিমাণে একটু লবণও অ্যাড করে দেবো বন্ধুরা। আর তারপর এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো।
আর সাধারণভাবে বড়ি দিয়ে টক কিন্তু আমি এরকমভাবেই করি। আর আজকে যেহেতু ঘরের তেঁতুল কিংবা লেবু কোনোটাই ছিল না, তাই আজকে একটু হালকা টমেটো দিয়ে টকটা করব। আর ফাইনালি দেখো আমি এর মধ্যে এখন জলও অ্যাড করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা লো করে এখন ঢাকা দিয়ে দেবো সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে পটল আলু সয়াবিনের তরকারিটা মোটামুটি হয়ে এসেছিলো, সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি অল্প সামান্য গরম মশলা অ্যাড করে দিলাম। তো ফাইনালি এটাকে 1 থেকে 2 মিনিট ফোটানোর পর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এদিকে সমস্ত রান্না মোটামুটি আমার কমপ্লিটের দিকে, শুধুমাত্র টকটা নামিয়ে নিলেই হবে। আর এরপর চলে এসেছিলাম দেখো এই ছোটো রুমে। আর মেয়ের এদিকে পড়াও হয়ে গেছিলো। আর এই গাছগুলোর কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, একদম পুরো জল শুকিয়ে এসছে। আর এখন এই গাছগুলোতে বন্ধুরা প্রতিদিনই জল লাগছে। আর হয়তো বেশি দিন এই গাছগুলোর ফুল পাবো না, কারণ কি শীত প্রায় যাব মানে বসন্তকাল মানে বুঝতেই পারছো, আবার সেই গরম গ্রীষ্ম আসছে। তো ওই জন্য গাছগুলোর একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো, তাই এগুলোতে জল দিয়ে দিলাম। আর এই যে মটরশুঁটির গাছটা ছিল বন্ধুরা, দেখো মটরগুলো বেশ বড় হয়েছে, তো ভেঙে নিতে হবে এই 2 দিনের মধ্যেই। আর এদিকে বন্ধুরা আমি আর তোমার দাদাভাই চাটাও খেয়ে নিয়েছিলাম, তো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম না। আর এরপর দেখো চলে গেছিলাম আবারও রান্নাঘরে। আর এদিকে দেখো টকটা মোটামুটি হয়ে এসেছিলো। এদিকে বড়ি আলু বেগুন সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি এদিকে সর্ষে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, তো সেটা আমি এখন দিয়ে দিলাম। আর বড়ি আলু বেগুন টমেটো দিয়ে এরকম হালকা পাতলা টক খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর দেখো অনেকগুলো বাসন জমে গেছিলো, তো সেগুলো দেখো এখন মেজে নিয়েছি আর টকটাও নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা এদিকে আমার একটু কাজ ছিল, কাজ বলতে দেখো এটাকে আমি একটা হোম ডেকর বলতে পারো, এটা আমি তৈরি করেছি নিজের হাতেই। তো এই যে জিনিসটা, তো এটা হচ্ছে কাঠের, মানে দোকানে যে বুফে পাওয়া যায় ফুলের, তো সেই বুফেরই একটা কাঠ যে থাকে নিচে, তো সেটারই তৈরি। আর তার মধ্যে দেখো আমি একটা বডি লোশনের কৌটো কেটে নিয়েছি, মানে আমাদের একটা বডি লোশন যেটা আমি ইউজ করি শীতে, তো সেই বডি লোশনের কৌটো কেটে নেওয়ার পর তার মধ্যে একটা মানি প্ল্যান্টের গাছ আমি শিফট করে নিয়েছি একটু জল দিয়ে। তো এটা বন্ধুরা এই জায়গাতে আমি শিফট করে নিলাম ঘরের এই জায়গাটায়। আর অনেকের মুখে শুনেছি যে মানি প্ল্যান্টের গাছ ঘরে রাখা নাকি খুব ভালো। তো দেখো পূর্ব দিকে মুখ করে এখন আমি এই গাছটাকে রেখে দিলাম এই দেওয়ালে। আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা হাতে একদমই টাইম নেই, এবার ঝটপট রেডি হয়ে কাজের সাইডে চলে যেতে হবে। আর তারপর তোমার সাথে আমি দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আর কাজের সাইডে এসেই বন্ধুরা দেখো সোনালি রোদ্দুরে দেখতে পেলাম একটা সুন্দর দৃশ্য। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এক পাল গরু এসে বেরিয়েছে মানে মাঠে চড়ার জন্য। আর তার সঙ্গে সঙ্গে এই যে গমগুলো দেখছো, তো সেগুলো একদম সবুজ হয়ে এসছে। কিছুদিন আগে গমগুলো লাগানো হয়েছিল, আর সেগুলো দেখো এখন সবুজ হয়ে এসছে, কিছুদিন পরে হয়তো পেকেও যাবে। তো এটা আমি একটু ভিডিও করে নিলাম। আর দেখো এদিকে চলে এসেছি শোরুমে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর স্নান করে ফ্রেশ হয়ে নেওয়ার পর বন্ধুরা শোরুমে এসে মনটা কিন্তু অনেকটাই ভালো লাগছে, আর তার সঙ্গে শরীরটাও অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর রাস্তায় আসার সময় দেখো আমার কিছু জিনিস শেষ হয়ে এসেছিলো শোরুমে, যেমন দেখো হোয়াইটনার পেন্সিল কপি, আর তার সঙ্গে দেখো এই যে কভার, এই কভারগুলোর প্রাইস লিস্ট থাকে, তো সেগুলো লাগানোর জন্য ইউজ করা হয়। তো দেখো এই জিনিসগুলো আমার ফুরিয়ে এসেছিলো, তো সেগুলো সবই আমি আসার সময় নিয়ে এসেছি। আর দেখো কিছুক্ষণ কাজ করে নেওয়ার পর শোরুমে একটা কাস্টমার এসেছিলো, তো গাড়ি সেল হয়েছে পালসার 125 কার্বন, তো সেটার দেখো এখন ছবি তোলা হচ্ছে। তো সকাল সকাল এসে বন্ধুরা একটা গাড়ি আমরা সেল করতে পেরেছি, তাই মনটা কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর বন্ধুরা কাজের জায়গাতে এলে কিন্তু মনটা অটোমেটিক অনেকটাই ভালো হয়ে যায়। ঘরের ক্ষেত্রে কী হয় বলো তো, ঘরের কাজ নিয়ে ঘরের মধ্যেই বন্দি থাকি, কিন্তু কাজের জায়গায় এলে সবার সাথে একটু মেলামেশা হয়, তার সঙ্গে একটু গল্প গুজব আর কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো এসব করলে দেখবে যে মনে একটা আলাদা এনার্জি পাওয়া যায়, আর তার সঙ্গে সঙ্গে মনটাও ফ্রি হয়ে যায়, আর তার সঙ্গে শরীরটাও। আর দেখো এখানে কোম্পানির রুলস অনুযায়ী ছবি তোলা হচ্ছে, আর এখানে ম্যানেজার ফাইন্যান্সার সবাই বসে আছে, আর আমি এদিকে চালান করছি। তো চলো ঝটপট এই কাজগুলোকে আমি কমপ্লিট করে নিই। আর বন্ধুরা দেখো ফার্স্ট হাফের কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম এখন নিচে লাঞ্চ করার জন্য। আর আমাদের পেয়ারা কাকু চলে এসেছিলো, তো তোমাদের দাদাভাই দেখো 2টো পেয়ারা নিল। তো লাঞ্চটা কমপ্লিট করে পেয়ারাগুলোকেও খেয়ে নেবো। আর বন্ধুরা কিছুক্ষণের মধ্যে লাঞ্চটা কমপ্লিট করে দেখো এখন উপরের দিকে আমি উঠে যাচ্ছি। আর দেখো আমাদের গাড়ির লোডও এসছে, তো গাড়িগুলো সব নামানো হয়েছে। আর সূর্যের তেজ কিন্তু অনেকটাই বেশি আজকে, তো আমার মুখ দেখে বুঝতেই পারছো যে কীরকম রোদের তেজ। আর এদিকে দেখো গাড়ির লোডের সঙ্গে আমার অনেকগুলো নাম্বার প্লেটও চলে এসছে। আর তার সঙ্গে বন্ধুরা আমাদের যে গাড়িগুলো এলো, তো তারই বন্ধুরা ওয়ে বিল এসেছিলো, তো সেগুলো স্ট্যাম্প সিগনেচার করে সব রিসিভ করে দিতে হয়।
তো দেখো সেই কাজগুলোকে আমি এখন করে নিচ্ছি। আর এই কাজগুলো কমপ্লিট হলে বন্ধুরা নাম্বার প্লেটগুলোকেও এন্ট্রি করে নিতে হবে। তো সেকেন্ড হাফে বন্ধুরা আমার অনেকগুলো কাজই বাকি আছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই কাজগুলো বন্ধুরা আমি ঝটপট কমপ্লিট করে নিই। আর দেখো এদিকে কাজ নাম্বার প্লেটগুলো এন্ট্রি করে নেওয়ার পর আমার কিছু ফাইলেরও কাজ ছিল, তো সেই কাজগুলো বন্ধুরা আমি এখন করে নিচ্ছি। তো এক একটা করে ফাইল রেডি করছি আর স্টেপলার মেরে রেখে দিচ্ছি। আর কিছু কিছু ফর্মও ছিল, সেই ফর্মগুলোকেও ফিল আপ করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ঝটপট এই কাজগুলোকে আমি কমপ্লিট করে নিই, তারপর সন্ধ্যেবেলায় তোমার সাথে আমি দেখা করছি, তোমরা সঙ্গে থেকো। আর বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গেছে আর মোটামুটি এখন 6:30 মতন বাজছে। তো আজকে তোমাদের দাদাভাইয়ের সাথে বাড়ি যাচ্ছি না, আজকে যাচ্ছি আমার 2 কলিগের সাথে, মানে আমার সঙ্গে যারা কাজ করে, তো তাদের সাথে আজকে বাড়ি যাচ্ছি। আর আজকে ডাইরেক্ট বাড়ি যাইনি বন্ধুরা, বাজারে একটু কাজ ছিল। আর সেলের বাজার অলরেডি শুরু হয়ে গেছে, তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কীরকম বাজারে ভিড়। তো কি কিনলাম সবই তোমাদেরকে শেয়ার করব। তো চলো প্রথমে শপিংগুলো সব কমপ্লিট করে নিই। আর বন্ধুরা মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে দেখো চলে এসেছি এখন বাড়ি। আর আমার হাতে এতগুলো জিনিস দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে বাজারে কি কি শপিং করেছি। আর বাজারে যে পরিমাণে ভিড় ছিল আর কোনো রকম ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, তো তোমাদেরকে ভাবলাম যে বাড়ি এসে দেখায় যে কি কিনেছি। তো দেখো ঘরে জলের বোতলগুলো সব খারাপ হয়ে গেছিলো আগের বছরের, তো যেহেতু গরমকাল আসছে জল তো অ্যাভেলেবেল রাখতেই হবে। তো দেখো আমি 6টা বোতল নিয়ে নিয়েছি সেটের। আর তার সঙ্গে বন্ধুরা টয়লেট ক্লিনারের জন্য ব্রাশ নিয়েছি, আর ঘরের ঝুল ঝাড়ার জন্য একটা ব্রাশ নিয়েছি, আর তার সঙ্গে মেঝে পরিষ্কার করার জন্য মানে ফ্লোর ক্লিন করার জন্য একটা ব্রাশ নিয়েছি। তো এই সমস্ত জিনিসগুলো বন্ধুরা আমার বাকি ছিল, মানে ঘরে সব ফুরিয়ে এসেছিলো, তো সেগুলো নিয়ে এসেছি। আর তার সঙ্গে বন্ধুরা সেলের বাজারে গেছি, আর কিছু কিনবো না সেটা কখনো হয়, তো সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তার সঙ্গে বন্ধুরা আমার গ্রোসারির কিছু জিনিসও বাকি ছিল, যেমন দেখো গুড়, এদিকে বরবটি, ছোলা কলাই, তার সঙ্গে গোটা মুগ। তো এই কলাইগুলোও বন্ধুরা ফুরিয়ে এসেছিলো, তো সেগুলো নিয়েছি। তো বন্ধুরা গোটা বাজারে মানে একটু ঘুরে ঘুরে শপিংটা করতে হয়েছে। আর বন্ধুরা এরপর ফাইনালি আমি কি নিয়েছি আরও, তো সেটাও তোমাদেরকে দেখায়। তো দেখো প্লাস্টিক নিয়ে চলে এলাম এখন এই রুমে। আর দেখো মেয়েদিকে অলরেডি পড়তে বসে গেছে, আর এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো দেখো এই কুর্তিগুলো নিয়েছি। তো বন্ধুরা 2টো কুর্তি কিন্তু আমি এখানে নিয়েছি। তো দেখো এগুলো বেশ ভালো আর গরমের জন্য বেশ কমফোর্টেবল। আর তার সঙ্গে বন্ধুরা দেখো নিয়েছি একটা পাতলা ওড়না, আর ওড়নাটা বেশ মাল্টি কালার ওড়না, তো সব কুর্তির সাথেই পরা যাবে। তো এরকম একটা ওড়না নিয়েছি পাতলা, আর ওড়নার কালারটাও ভীষণই সুন্দর। আর দেখো 2টো ব্লাউজ নিয়েছি, একটা ব্ল্যাক কালারের, একটা নিয়েছি নেভি ব্লু কালারের। তো সেলে বন্ধুরা এই জিনিসগুলো বেশ ভালো পেয়েছি আমি, তো নিয়ে নিলাম, হাতের কাছে ছিল বলে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তাহলে দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা বাই।